বুখারী শরীফের একখানা হাদিস, আখির পয়গম্বর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুসলমান, দুজন ব্যক্তি এক ব্যক্তির কাছে একটা জমি বিক্রয় করেছে। এই জমি বিক্রয় করেছে, এক ব্যক্তি ক্রয় করেছে। ক্রয় করার পর জমিটা পড়ে আছে, একটু চাষাবাদ করবে। ওই ব্যক্তিটি একখানা কোদাল নিয়ে জমির মধ্যে গেলেন। যাওয়ার পর জমি যখন খনন করা শুরু করলো, খনন করতে গিয়ে দেখা গেল যে একটা শব্দ হচ্ছে, মাটি আর খনন হচ্ছে না। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার। চতুর সাইড দিয়ে তিনি খুঁড়লেন। খনন করার পর দেখতে পারলেন একটি কলস। কলসের মধ্যে যখন দেখলেন অনেকগুলো স্বর্ণ মুদ্রা, এই ব্যক্তিটি চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এই কলসটি তো আমার নয়, এই কলসটি নিশ্চয় ওই জমি বিক্রেতার। এই কলসটি নিয়ে গেলেন জমি বিক্রেতার কাছে। ও মুসলমান, আমরা যদি হতাম, আমরা সেখানে গর্ত করে আবার লুকাই রাখতাম এবং স্ত্রীকে এই কথাটা বলতাম না। কথা বলেন ঠিক কিনা? কাউকে আমরা বলতাম না, আমরা সেটা আরো হেফাজত করে রাখতাম, কাউকে বলতাম না। ও মুসলমান, যখন কলসটি নিয়ে গেলেন, এই কলসটি নিয়ে যাওয়ার পর জমি বিক্রেতা ব্যক্তিকে বললেন, ভাই, আপনার একটা আমানত জিনিস রয়েছে আমার কাছে। যে জমিটা আমার কাছে বিক্রয় করেছেন, ওই জমির ভিতর আমি এই কলসটি পেয়েছি। নিশ্চয় এটি আপনার কলস। এখানে স্বর্ণ মুদ্রা রয়েছে, এখানে অনেক দিরহাম টাকা পয়সা রয়েছে। ও মুসলমান, এ কথা যখন বললেন, জমি বিক্রেতা ব্যক্তি বললেন, ভাই, আপনার হয়তো ভুল হয়েছে, এটি আমার নয়, এটি আমি নিতে পারবো না। এখন ক্রেতা বলতেছে, ভাই, যেহেতু আপনার জমি আমি ক্রয় করেছি, আপনার জমির ভিতরে আমি এটি পেয়েছি, এটি নিশ্চয় আপনার, এটি আপনি রেখে দেন। তখন বললেন যে, ভাই, আমি যেহেতু জমিটা বিক্রয় করে ফেলেছি, যেহেতু আপনি জমির ভিতরে পেয়েছেন, এটা আপনার হক, এটা আপনি নিয়ে যান। এভাবে যখন দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে মুসলমান, এক পর্যায়ে তিনি চলে গেলেন একজন কাজীর কাছে। কাজী সাহেব পেগে বললেন, হুজুর, এই কলসটির মধ্যে স্বর্ণ মুদ্রা রয়েছে। আমি যখন জমিটা বিক্রয় করেছি, জমিটা বিক্রয় করার পরে এই জমি ক্রেতা এই কলসটি পেয়েছে, এটি ওই ব্যক্তি নেবে, যেহেতু তার জমি সে নেবে। এখন বলতেছেন যে, না না, আমি এটা নিতে পারবো না, যেহেতু আপনার জমিটা আমি পেয়েছি, এটা আপনি রাখেন। এভাবে দুজনের মধ্যে যখন কথাবার্তা হলো, কাজী সাহেব অবাক হয়ে গেলেন। ও মুসলমান, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা সাহাবাদেরকে শোনাচ্ছেন, আর সাহাবাদেরকে বলতেছেন, দেখো তাদের কি আমানতদারি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, তারা কি আমানতদারি। ও মুসলমান, এক পর্যায়ে কাজী সাহেব বুঝতে পারলেন এবং অবাক হয়ে গেলেন। কাজী সাহেব অবাক হয়ে গেলেন তাদের এই দুজনের আচরণে। এও নিতে চাচ্ছে না, সেও নিতে চাচ্ছে না। এই দুজনের মাঝে যখন কথাবার্তা হলো, কাজী সাহেব অবাক হয়ে বললেন যে, আপনার কয়জন ছেলে মেয়ে? বললেন যে, আমার একটা ছেলে। তারপর বললেন যে, আপনার কি মেয়ে আছে? বললেন যে, হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। তাহলে আপনার ছেলে আর আপনার মেয়ের সাথে বিবাহ আবদ্ধ করা হোক, আর এই স্বর্ণ মুদ্রাগুলো তাদের উপহার উপঢৌকন দেওয়া হোক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আমানতদারি। এর নাম কি? আমানতদারি। আর